ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এনএসডি স্টুডিও অফিসিয়াল বিডিতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমার টপিক হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। এমএস ওয়ার্ডে লেখার মাঝে এরকম এক্সট্রা স্পেস যদি থাকে তা কিভাবে রিমুভ করবেন। অনেকগুলো পদ্ধতি রয়েছে। আজকে আমরা দেখাবো খুব সহজেই শর্টকাট পদ্ধতি, যে পদ্ধতিতে এক্সট্রা স্পেসগুলো রিমুভ করতে পারবেন। অনলাইন থেকে বিভিন্ন লেখা কপি করেন এবং বিভিন্ন কারণে এক্সট্রা স্পেস চলে আসে লেখার ভিতরে। তো আমরা এটা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে এক্সট্রা রিমুভ লেখার মধ্য থেকে রিমুভ করব। এক্সপার্ট হওয়ার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইবার বাটন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, তাহলে এমএস ওয়ার্ডে এক্সট্রা স্পেস কিভাবে রিমুভ করব খুব সহজেই তা দেখা যাক। চলুন ভিউয়ার্স। আমরা সচরাচর এমএস ওয়ার্ড 2007, 2010, 2013 ও 2019 ভার্সন ব্যবহার করি, আপনারা সবাই জানেন। তো যে সকল ভার্সনে, যেমন 2007 ভার্সনে আমরা যদি কন্ট্রোল এফ বাটন চাপ দিই, সেক্ষেত্রে এখানে থেকে রিপ্লেস অ্যান্ড ফাইন্ড একটি পপ আপ চলে আসে। আবার দেখা যায় আমরা এখান থেকে হোম বাটন থেকে রিপ্লেস ক্লিক করলে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা অপশন চলে আসবে। আবার আমরা এটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, একটা হোমের মাধ্যমে। তো দর্শক, আমরা কন্ট্রোল এফ বাটন ক্লিক করে এখান থেকে রিপ্লেস অ্যান্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটি নিয়ে নেব। সেখান থেকে আমরা প্রথমে স্পেসগুলো কমানোর জন্য প্রথমে এই ফাইন্ড ওয়ার্ড এই ঘরটিতে দুইটা স্পেস দিবেন। তারপরে রিপ্লেস উইথ এখানে একটি রিপ্লেস দিয়ে রিপ্লেস অল ক্লিক করে দিবেন। এরপর যদি না হয় সেক্ষেত্রে আবার আমরা এখান থেকে করতে পারি, এখানে ফাইন্ড ওয়ার্ড এসে আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট স্পেস, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তারপরে আরেকটি স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দেন রিপ্লেস উইথ ফাইলের এখানে একটা স্পেস দিয়ে দেবেন। এরপরে মোর অপশনে গিয়ে ইউজ ওয়াইল্ড কার্ডে ক্লিক করে রিপ্লেস অলে ক্লিক করে দেবেন। দেখেন দর্শক, আমার এক্সট্রা স্পেসগুলো যেগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। এরপরে যদি আপনাদের মনে হয় যে স্পেস রয়ে গেছে, সেক্ষেত্রে আবার আমরা রিপ্লেস করে অপশনটি এনে এখানে দুটো স্পেস দিয়ে এখানে একটা স্পেস দিয়ে রিপ্লেস অল ক্লিক করে দিবেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন খুব সহজেই এক্সট্রা স্পেসগুলো রিমুভ হয়ে গেছে। আশা করি সকলে আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।